মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার মোট 5 জন, উদ্ধার আগ্নেয়াস্ত্র। খুনের ঘটনায় ক্রমশ স্পষ্ট হচ্ছে বিহার যোগ। বিহার থেকে সুপারি দিয়ে নিয়ে আসা হচ্ছিল দুষ্কৃতীদের। উঠছে প্রশ্ন, স্রেফ সুপারি দিয়ে খুন নাকি এর নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র? ধৃতদের জেরা করে রহস্যভেদের চেষ্টায় পুলিশ। তৃণমূল নেতা খুনের নেপথ্যে একাধিক ব্যক্তি জড়িত, গভীর ষড়যন্ত্র রয়েছে। একদিনের কাজ নয় দাবি তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারের। স্বামীর মৃত্যুর বিচার চাইছেন তিনি। শুক্রবার শেষ হয়েছে আরজিকর কাণ্ডের সাক্ষ্য গ্রহণ পর্ব। সাক্ষ্যদান পর্ব শেষ হতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সর্বোচ্চ শাস্তির আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শিয়ালদা আদালতে জানায়, জৈবিক নমুনার ফলাফল, সিসিটিভি ফুটেজ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে মনে করা হচ্ছে সঞ্জয় দোষী। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে হতে পারে সাজা ঘোষণা। ধর্মতলার ওয়াই চ্যানেলে ফের অভিনব বিক্ষোভ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। শুক্রবার সকালে মস্তক মুন্ডন করে বিক্ষোভ দেখানো হয়। বেশ কয়েকদিন ধরে কলকাতা ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান করছেন এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা। 2016 সালে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামে একটি মঞ্চ করে পথে নেমেছিলেন তারা। বেআইনি নির্মাণ নিয়ে কঠোর পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। শহরের 8টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ কলকাতা হাইকোর্টের। মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বেআইনি নির্মাণগুলিতে বিদ্যুৎ এবং জল পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজ্যের উচ্চশ্রী পোর্টাল, যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন। রাজ্যের এই পোর্টালের বর্তমান অবস্থা কি তা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। আগামী 21শে জানুয়ারির মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই দেউচা পাচামি নিয়ে বীরভূমে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শুক্রবার মোহাম্মদ বাজারের বিডিও অফিসে যান তারা। স্থানীয় আদিবাসী মানুষজনের সঙ্গে কথাও বলেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কট্টর বেঈমান বলে শিরোপা প্রধানমন্ত্রীর। ভোট প্রচারের আবহে কেজরিকে আক্রমণ করে মোদি বলেন, আপ সরকারকে হটিয়ে দিন, বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন। বর্তমানের আপ সরকার দিল্লির বাচ্চাদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে কিচ্ছু ভাবেনি, কিচ্ছু করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের ত্রিশূল জবাব দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তিনি বলেন, দিল্লিতে কোনো বিপর্যয় নেমে আসেনি, বিপর্যয় দুরবস্থা বিজেপির মধ্যেই রয়েছে। প্রথমটি, বিজেপির সামনে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নেই। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কোনো কর্মসূচি ও দিশা নেই। কোভিড-19 নয়, চীনে দাপাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস তথা HMPV। মূলত শিশু ও বয়স্ক মানুষরাই আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। এমনই দাবি সোশ্যাল মিডিয়ার অসংখ্য পোস্টে, যাকে ঘিরে বাড়ছে আশঙ্কাও। বর্ডার গাভাস্কার ট্রফির 5 টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ভারতের। প্রথম দিনে ব্যাট করতে নেমে 185 রানে অল আউট হয় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ঋষভ পান্ত, তিনি করেন 98 বলে 40 রান। প্রথম দিনের শেষে ব্যাট হাতে নেমে 1 উইকেট হারিয়ে 9 রান অস্ট্রেলিয়ার। দিনের শেষ বলে উসমান খুয়াজকে ফেরান জসপ্রীত বুমরা।